আমার নবী পাকের সাদকাতে যাহা কিছু জগতে পেয়েছি সব নবী পাকের ওসিলাতে। নামাজ পেয়েছি নবীর ওসিলাতে, রোজা পেয়েছি নবীর ওসিলাতে, জীবন পেয়েছি নবীর ওসিলাতে, আব্বা মা পেয়েছি নবী পাকের ওসিলাতে, সারা জাহান পেয়েছি নবী পাকের ওসিলাতে। যাহা কিছু আল্লাহ দিয়েছেন নবীর সাদকাতে দিয়েছে, ঠিক না? ও যুবকেরাও, আজ আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী আল্লাহর কোরআন তেলাওয়াত খানায়ে কাবার কাছে করতেছেন। খানায়ে কাবার নিকটে আমার নবীকে কোরআন তেলাওয়াত করা হালাতে দেখি আবু জাহেল ছুটে এসেছে। এসে আমার নবী পাকের আপনার জামার কলোয়ার খানা ধরে আর কাবার সঙ্গে আমার নবীর মাথা ঠুকে দিয়েছে। যুবক, আমার নবী পাকের মাথা ফেটে যায়, রক্ত প্রবাহিত হয়েছে। আল্লাহর হাবিব টুক টুক করে গুটি গুটি পায় বাড়ির দিকে রওনা দিয়েছেন। আপনি যদি খানায় কাবাতে যান দেখতে পাবেন, আমি আপনাদের ম্যাপ বলতেছি, খেয়াল করবেন। খানায় কাবার পরে আপনি মাকামে ইব্রাহিম পাবেন, মাকামে ইব্রাহিমের পরে জমজমের কূপ পাবেন, কূপের ওই সাইডে সাফা মারওয়া পাহাড় পাবেন। তারপরে গিয়ে আবু জাহেলের বাড়ি, হাম্মাম খানা, পায়খানা পেশাবের ঘর পাবেন। তার অপোজিটে হলুদ রঙের একটি ঘর, এটাই আমার নবীর জন্মভূমি। ও যুবকেরাও, এখন সেটি লাইব্রেরিতে পরিণত। যদি আপনারা যান দেখতে পাবেন বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি গুটি পায় ওই মাথা ফাটা অবস্থাতে ঘরের দিকে রওনা দিয়েছেন। ঘরের ভিতরে কে আছেন? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, তিনি ঘরের ভিতরে আছেন। আব্বা আমার এখন আগে ছিলেন ধনী, এখন অবস্থাটি তার দেখুন। যখন আমার নবী পাক গেছেন, কপাল দিয়ে রক্ত বার হচ্ছে। আল্লাহর হাবিবের আমাদের আম্মা জান তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা কদমে কুরবান, কি আপনার এই হালাত করেছি, কি আপনাকে আঘাত করেছি? খাদিজা, আল্লাহর কোরআন শোনাচ্ছিলাম, এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করতেছিলাম। মক্কায় আবু জাহেল খানায়ে কাবার দেওয়ালে আমি মুহাম্মাদের মাথা কানা ঠুকে দিয়েছে রে। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের কাছে অবশিষ্ট এমন কাপড় নাই যে কাপড়টা ছিঁড়ে আমার নবী পাকের মাথায় ব্যান্ডেজ করে দেওয়া যায়, কাপড়টা বেঁধে